কি চলা রে? স্টেশনে টেশনে ওরকম পকেট মারি করে মোবাইল নিয়ে চলে আসে, বেড়া টাইপের তো। বাবু বলছি এখানে একটা দোকান দেখা পাচ্ছি না, মানে আমার তো খুব জোরে খিদে লেগেছে। দোকানের সামনে আছে, যাও তুমি। হ্যাঁ দোকানের সামনে এই দিকে তো আমি আসছি, এসে দেখা পাচ্ছি একটাও দোকান নেই, শুধু ঘর বাড়ি আছে, কিন্তু দোকান দেখা পাচ্ছি না একটাও। রোডের ধারে দোকান থাকে না তোমাদের এইদিকে? রোডের ধারে দোকান নেই। 12টা বেজে গিয়েছে, সবাই বাড়িতে চলে গিয়েছে। রোডের ধারে সামনে মোড় আছে, মোড়ে এবারে দোকান খোলা থাকবে, বুঝতে পেরেছো? হ্যাঁ সামনে মোড় আছে, মোড়ের দোকান খোলা থাকবে, বুঝতে পারছো? একটু যেতে হবে তোমাকে। যেতে হবে? হ্যাঁ। বাজে কটা দেখি? এ বাবা 12:50। আমার খুব জোরে খিদে লেগেছে, তা তুমি একটু যাও না, আমি তোমার কাছে টাকা দিচ্ছি। না আমি যেতে পারবো না, আমার বাড়িতে ডাকছিল ফোন করে, আমি বলি যাচ্ছি না। তুমি সামনে যাও, বাইরে সামনে একটু যেতে হবে তোমাকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। দেখি ভাইকে জিজ্ঞেস করি। ও ভাই এসো না এসো না। বলছি ভাই এখানে আমার কাছে সরে আসো না একটু। বলছি এখানে একটা দোকান দেওয়া পাচ্ছি না, মানে রাস্তার ধার থেকে আসছি যে একটা দোকান দেওয়া পাচ্ছি না। কি হয়েছে? কি খিদে লেগেছে, কিছু খেতে চাই দোকান থেকে কিনে। বলছি এখানে একটা দোকান নেই, কোথায় দোকান আছে বলুন, আমি সেখানে যাই। আচ্ছা আমি তো এইদিকে আসছি, একটা দোকান দেওয়া পাচ্ছি না। 12টায় বসে আড্ডা মারো? কি খাচ্ছ? শান্তিকার, এখন তো শান্তিকার যুক্ত, ফ্যাশন যুক্ত। বাবা, তো শান্তি খেতে আছে? গুটকা জাতীয় খেতে আছে বলো? খেতে নাই এগুলো। এখন আমরা সেলাই কাজ করি, এটা তো খেতে হবে। খেতে হবে? এগুলো খেও না, ঠিক আছে? এগুলো খাওয়া মানে খুব খারাপ, ঠিক আছে? ভাই এ কথা বলো না, ঠিক আছে? এসব কথা বলো না, ঠিক আছে? আমি এসব কথা নারাজ, শুনতে নারাজ এসব কথা আমি। তা ঠিক আছে ভাই, আমি কি বলছি, সত্যি ভাই আমাকে খুব জোরে খিদে লেগেছে। সদ্য একটা মানুষকে এই ধারে বলছিলাম, ঠিক আছে, যে বলি ভাই আমার খিদে লেগেছে, তখন তাকে বললাম, সে বলে আমি পারবো না, আমি ঘরে, আমার ডাকছে। যাই পারে হোক, কাজ থাকতেই পারে মানুষের। তা আমার সত্যি বলছি ভাই, আমার এত জোরে খিদে লেগেছে, আমি একটা দোকান খুঁজে পাচ্ছি না। তুমি যদি আমার এনে দাও, আমার খুব খুশি হবো। আমি এনে দেবে? ভালো তো। তুমি কিছু খেয়েছো সকাল থেকে? তা ঠিক আছে, তুমি আনো, আমি তোমার টাকা দিচ্ছি। আমার জন্য বেশি না, মুড়ি আনবে আর চানা আনবে, ঠিক আছে? গাড়ি চালাতে পারবে? হ্যাঁ যাও গাড়ি চাইলে যাও, আমি টাকা দিচ্ছি, গাড়ি চাইলে যাও। কি বলছো? না চালাতে পারো মনে হচ্ছে। গাড়ি চালাতে গিয়ে কিছু হয়ে গেলে কি হবে? তুমি আমার হেল্প করছো? হেল্প করছি তোমাকে, যদি কিছু হয়ে যায়। ঠিক আছে ভাই, তাহলে আমার এই চানা মুড়ি তাড়াতাড়ি আসবে, মানে গাড়ি নিয়ে গেলে তাড়াতাড়ি হয়, সেই জন্য আমি বলছিলাম। আনা ভাই 20-30 টাকা, তুমি 20-30 টাকা খেয়ে আসবে, ঠিক আছে? ঠিক আছে ভাই। ভাই কি চলা রে? টাকাগুলো আমার সঙ্গে মিষ্টি ভাই, আমি যেতে পারবো না, খুব খবর খারাপ হয়ে যাবে। আমি তোমার বললাম সামনে মোড় আছে, গিয়ে খেয়ে নাও। ও ওরকমই ছেলে তো। হ্যাঁ ও ওরকমই ছেলে তো, তুমি কার কাছে দিয়েছো? আমি বললাম সামনে মোড় আছে, তুমি গিয়ে কিনে খেয়ে নাও। আমার দিকে টাকা, খবর খারাপ আছে। এই ছেলেটা তোকে চেনো তো? হ্যাঁ আমি ওকে চিনি, ওই সামনে বাড়ি, ওই তো ওখানে দেখা যাচ্ছে তোর বাড়িটা। বলো দিনি, টাকাটা নিয়ে পালাচ্ছে, বলো দিনি কেরম রাগ লাগে। কি সুন্দর মিষ্টি আমার সঙ্গে কথা বললো, বলে হ্যাঁ আমি এনে দিচ্ছি বলে, আর নিয়ে পেলেছে। হ্যাঁ স্টেশনে টেশনে ওরকমই পকেট মারি করে, মোবাইল নিয়ে চলে আসে, বেড়া টাইপের তো। ওই তো যেভাবে কথা বলছিল, আমি ভাবলাম খুব ভালো এনে দিচ্ছি। আমি তো দোকানে, আমি তোমার সঙ্গে কিছুক্ষণ আগে কথা বললাম তো। কিছুক্ষণ আগে কথা বললে যে আমার বাড়িতে থাকছে, আমি আসছি বলে, আমি কথা বলছিলাম, বলতে তারপরে তুমি চেঁচে উঠলে। আমি বলি কি হলো, ছুটে আসি, দিয়ে দেখছি তুমি বললে যে আমার টাকা নিয়ে চলে গেছে।
এই সৈয়াদে লুকিয়েছে দেখো। হ্যাঁ ওর বাড়ি তো সামনে এখানে। খবর খারাপ আছে বলে দিলাম, দেখবা তো তাকাও। এই ছেলেরা তো বাচ্চা না, খবর খারাপ আছে। আমি তো যেতে পারবো না, আর রোডে শুধু পানি পথ বলে যা যাবে ভেড়ি থেকে। ভেড়ি থেকে যাওয়া যাবে না, ওখানে পানি আছে, তুমি যেতে গেলে ভিজে যাবে। কি সর্বনাশ, কেমন মানুষ! বললাম ভাই আমার খিদে লেগেছে। এ কেমন টাইপের মানুষ? হ্যাঁ ওরকমই ছেলে, প্রায় জনের ওরকমই টাকা দিয়ে যায়, মানে কি ভালো ভালো কথা বলে নিয়ে চলে যায়। ও এরকমই ছেলে তো। ওর বাড়ি জানো? হ্যাঁ আমি বাড়িতে নিয়ে তো এই মুখে ধারে। আমার সঙ্গে যেতে পারবে? যেতে পারবে কি? আসো। ওর মানে কি ও এরকমই ছেলে, এখানে অনেকবার ওরকমই ও করেছে। অনেকজন এখানে মানে কি বাচ্চা ছেলে বা ঘরে মানে কি অনেকজন দাঁড় করে টাকা নিয়ে নিয়ে। আমার উতে বেশি টাকা ছিল না, 350 টাকার মতন ছিল, বেশি টাকা ছিল না। টাকাটা বড় কথা না, ও যে এই কাজটা করলো, ও যে এই কাজটা করলে, কাজটা কি ভালো না? তুমি পারবে না, এক কথা বলে দিয়েছো, আমি আনবো না। আমি তোমার ওই কারণে বলেছি এখানে রাস্তা ভালো নয়। তোমার বললাম যে সামনে থেকে তুমি বাইক নিয়ে যাচ্ছ, সামনে থেকে গিয়ে তুমি খেয়ে নেও। এখানে তুমি ফট করে ওকে দেখা পেয়েছো, দিয়েছো। আর ও এমনিতে এখানে 24 ঘন্টা বসে থাকে করে। ও এখানে আসবে ফের মগরব দিন আসবে ফের এখানে, মানে আমার বাড়ি তো কুলপির লাইনে, ঠিক আছে, অনেকটা দূর, আমি তো আর আসতে পারবো না। ওর বাড়ি আমি চিনি নয়, চলো তোমাকে আমি দেখে দিচ্ছি ওর বাড়িতে। ওর বাড়ি জানো কি? হ্যাঁ ওর বাড়ি এই রাস্তায় কি করে বসে থাকে? হ্যাঁ হ্যাঁ এই রাস্তায় ডেলি বসে থাকে। তুমি আরামে এখানে আইবে দেখা পাবো। ওই ইয়ে করে আছে এখানে বেশি একটা বসে থাকে। ভাই তোমার নাম কি? আমার নাম আরিয়ান। আমার টাকাটা বড় কথা না, আমার 350 কেন, আমার 350 টাকা কোনো যায় আসে না। ওই যে আমার সঙ্গে এই বেইমানি করলো, এরকম 5টা মানুষকে যদি ঠকায় তাহলে কিরকম লাগবে? হ্যাঁ স্টেশনে গিয়ে মানে কি ও পকেট মারি করে আসে, ফোন নিয়ে চলে আসে, কারণ মানি ব্যাগ এরকম নিয়ে চলে আসে। এ বাবা বলদিনি, তুমি এক কাজ করো, তুমি আমার নাম্বার নাও, ও যদি কোনোদিন এখানে আসে আমাকে ফোন করবে, ঠিক আছে? যদি এটা আমার কন্ট্যাক্ট নাম্বার, ঠিক আছে? ঠিক আছে ভাই, তাহলে আমি আসি। আমার টাকাটা বড় কথা না, ও যে মানুষ সকাল 10টা থেকে রাত 8টা-9টা পর্যন্ত এখানেই বসে থাকে, তাই তো? এখানে অনেক মানুষের কি এইভাবে ঠকেছে? বহুত মানুষের ঠকেছে। বলছি এটা কি, ও স্টেশনে গিয়ে ফোন সিলাই করে নিয়ে আসে, মানি ব্যাগ নিয়ে চলে আসে। দেখো বন্ধুরা, এরকম মানুষের হাত থেকে তোমরা বাঁচবে, ঠিক আছে? এরকম কোনো মানুষের হাতে, অচেনা মানুষের হাতে টাকা পয়সা দেবে না। কেন? এই যে আমার সঙ্গে আজ এই যে কাজটা হলো, এটা আরো অন্যজনের সঙ্গে হতে পারত। এই জায়গাটার নাম কি? এটা চকোবাট। তা বন্ধুরা, এই চকোবাট বলে এই জায়গাটার হাতে কোনো মানুষকে হাতে পয়সা দিয়ে বলবে না যে এই জিনিসটা এনে দাও। আমার সঙ্গে যা হলো, এই ভাইটা বলছে, ভাই তোমার নাম কি? আমার নাম আরিয়ান। আচ্ছা আরিয়ান। হ্যাঁ এখানে মানে কি আমি বাইরে ছিলাম, এসছি 2-3 দিন, দেখেছি ও 2-3 দিন এর আগেও এরকম করেছে, তাই তো? বা এদের স্টেশন আছে, স্টেশনে পকেট মারি করছে। হ্যাঁ বুঝতে পেরেছি। তা ঠিক আছে আরিয়ান, আমি আবার আসবো। ঠিক আছে আচ্ছা। হ্যাঁ ঠিক আছে। আমার হ্যাঁ ঠিক আছে, যদি কোনোদিন দুপুরের দিকে না আসে, আমার টাকাটা বড় নয়, মানুষের সঙ্গে এমন কাজ করাটা ঠিক নয়, ঠিক আছে? ঠিক আছে ভাই, ভালো থেকো না। আচ্ছা কি অবস্থা, মানুষ বিশ্বাস উঠে যাবে মানুষের। আচ্ছা।